আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, আমি আপনাদের এখন যে পরামর্শ দেব, এর গুড়া কেন পচে বা এর করণীয়, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে হাতে কলমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। চুরি ছিলাম ভাই। এই যে আমাদের ড্রাগন গাছের গুড়া পচা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই ড্রাগন গাছের গুড়া কেন পচে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটু ধারণা দিই। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে ড্রাগন গাছের গুড়া পচার মূল কারণ স্যাঁতসেঁতে জমি, পান্তা জমি বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, সবসময় ভিজে থাকে। এই কারণে গাছের গুড়া পচাটা বেশি লাগে। তো আমাদের এই জমিটা হচ্ছে 1 বিঘা জমি। তো বিশেষ করে কয়টা লাইন আছে ভাই এই বাগানে? 11টা 11.5টা 11.5টার মতো লাইন আছে। তার মধ্যে একটা লাইন, এই লাইনে আমাদের গুড়া পচা বেশি এবং জেল শুকানো সমস্যাটাও বেশি। তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল করুন। ড্রাগনের গুড়া পচা যদি আপনি নির্মূল করতে চান, তাহলে আপনাকে প্রথম কী করণীয়, সেটা হচ্ছে যে আপনার জমি ঘন সেচ দেওয়া যাবে না, জমি করে সেচ দিতে হবে। এবং এটা মনে হচ্ছে এই পানি দেখেন ভাই, এখান থেকে প্রায় 2 ফুট পরে পানির ড্রেন। এই 12 মাস বা 7 মাস বা 8 মাস বা 9 মাস এই ড্রেন দিয়ে পানি অন্য জমিতে যায়, পুকুরে আছে, পুকুরে যায়। তো এই পানি স্বাভাবিকভাবে এই জায়গাটুক না নরম থাকে, নরম থাকার কারণে আমাদের পচা লাগছে। এই গেল কারণ। এখন এর প্রতিকার সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলবো। এর প্রতিকারটা হচ্ছে যে আমরা প্রথমে এই যে গাছের গোড়ায় এই ছালটা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে এই যে টিস্যু, উপরের টিস্যু পর্যন্ত আমরা 2 ইঞ্চি মতো কাটবো গোল করে। এই 2 ইঞ্চি মতো সুন্দর করে গোল করে কেটে নিয়ে ভালো করে শেষে আমাদের এই কাঠটা যদি ভালো থাকে, এই কাঠটা যদি কাঁচা থাকে, তাহলে এটা রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কাঠটা ভালো না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই জায়গাতে যে টিস্যু পর্যন্ত আমরা ভালো টিস্যুটা কেটে নিলাম, নিয়ে পরিষ্কার করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এই পাশের এই যে এটা কিন্তু ভালো নেই, আপনাদের দেখাই, এটা কিন্তু পচে গেছে। তার মানে এখানে আপনি যত ট্রিটমেন্টই করেন এটা আর ভালো হবে না। তো এর করণীয় হচ্ছে যে আমাদের এই জায়গাতে কেটে ফেলবো। আমরা কেটে ফেলে এই যে টিস্যু বের করে নিয়েছি, এখানে আমরা মাটি ধরিয়ে দেবো এইভাবে, এইভাবে। এই যে জায়গাটা আপনারা এই যে পচা যে জায়গাটা পরিষ্কার করে ফেললাম, এই জায়গাটা আপনারা 2 ধরনের ছত্রাকনাশক দিতে পারেন, যে কোনো একটা হচ্ছে যে আপনার কার্বেন্ডাজিম, আর একটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড। এই কার্বেন্ডাজিম আর এই কপার অক্সিক্লোরাইড এর মধ্যে যে কোনো একটা আপনারা পেস্ট তৈরি করে নেবেন। পেস্ট একটা মালাই বা একটা বাটিটি করে কপার অক্সিক্লোরাইড ঢেলে পেস্ট তৈরি করে নিয়ে, লেই তৈরি করে নিয়ে এই সব জায়গাটায় লাগিয়ে দেবেন। যেহেতু এই অংশটা নষ্ট হয়ে গেছে, এই জায়গায় লাগিয়ে দিয়ে এরকম ধুরা পাইপ দিয়ে, এই যে এইটা যেভাবে দেওয়া আছে, এভাবে দিলে ইনশাল্লাহ এই গাছটা রিকভারি হতে সর্বোচ্চ 45 দিন সময় লাগবে। তাতে করে আমাদের গাছটা কিন্তু বেঁচে যাবে। তো এখন আমি আপনাদের শেষ যেটা বললাম, সেই বিষয়টা আমি আবার একটু রিভিউ দিয়ে দিই আপনাদের। ড্রাগন গাছের গোড়া পচার মূল কারণ হচ্ছে যে স্যাঁতসেঁতে জমি, এর কারণেই গোড়া পচা লাগতে পারে। আর একটা কারণ আছে যে যদি আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, এইটুকু দাঁড়ান না, দাঁড়ান আপনি, পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না থাকে, তাও গোড়া পচা লাগতে পারে। তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে, জমিতে যখন সেচ দেবেন, অবশ্যই জমি খড়খড়ে করে নিয়ে তারপর সেচ দেবেন। নীল কাঁচায় সেচ দেবেন না যতক্ষণ না আপনার পচা নির্মূল না হয়। আরেকটা যেটা বলছিলাম, এর প্রতিকার সম্পর্কে, আপনারা গাছের গোড়াটা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে
কপার অক্সিক্লোরাইড গ্রুপ অথবা কার্বেন্ডাজিম গ্রুপ পেস্ট তৈরি করে নিয়ে এই জায়গাটা লাগিয়ে দিয়ে আপনারা এই যে ধোড়া পাইপ দিয়ে মাটি সমান করে দিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনার গাছ ভালো হয়ে যাবে আশা করি। আর যেটা বললাম এই বিষয়গুলো যেভাবে বললাম এবং যেভাবে দেখালাম এভাবে আপনারা করবেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট হবে। আমাদেরও রেজাল্ট হয়েছে। তার প্রমাণ হচ্ছে যে এই যে একটা গাছ, এই গাছটা কিন্তু যেভাবে যেভাবে দেখালাম এইভাবেই করা ভাই। মাটির দেখা এই যে নতুন করে কিন্তু শিকড় হয়ে গেছে, তার মানে এই গাছটা পুরোই বেঁচে গেছে। তার মানে ড্রাগনের গোড়া পচা লাগুক আর যাই লাগুক, আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করে এই ট্রিটমেন্টটা চাইলে যেতে পারেন, তাহলে গাছ কিন্তু মরার সম্ভাবনা খুবই কম।